হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। তো সকালের নাস্তায় ছিল ডিম, আলু ভাজি, চা আর রুটি। আপনাদের সকালের নাস্তা কী ছিল কমেন্ট করে কিন্তু জানাবেন। নাস্তা শেষ করে রাইয়ানকে স্কুলে দিয়ে আসার পথে একটা লাউ আর ধনেপাতা কিনে নিলাম। বাসায় ঢেঁড়স ছাড়া তেমন কোনো সবজি নেই, তো ভাবলাম যে স্কুল থেকে যাওয়ার পথে কিছু সবজি কিনে নেই। হাই স্কুলগুলোতে এসএসসি পরীক্ষা চলতেছে, তো এর জন্য এখানে গার্ডিয়ানদের অনেক ভিড়। স্কুলের সামনে এখানে অনেক বাজার বসে, তো মোটামুটি একটু রিজনেবল প্রাইসে আছে। আসা যাওয়ার পথে মাঝে মাঝে একটু ভিডিও করি। এই ভ্যানটাতে শাকগুলো অনেক ফ্রেশ ছিল, তো এখান থেকে আসলে কী কিনেছি ভুলে গেছি। এরপর আবার হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম। আমার ভিডিও আজকে কে কোথা থেকে দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বাসার আশেপাশে যদি এরকম ভ্যান বসে তাহলে কিন্তু ভালোই লাগে। টুকটাক শাকসবজি কিন্তু এখান থেকে কিনে নেওয়া যায়। এই 2-3 দিন অনেক বেশি গরম পড়ছে। আপনাদের কি অবস্থা? কার কার এলাকায় বৃষ্টি হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। ঢাকায় তো গত 3-4 দিন কোনো বৃষ্টির নামই নেই। তার উপর ভ্যাপসা গরম, খুবই অসহ্যকর অবস্থা। হাঁটতে হাঁটতে দেখি যে ভ্যানটাতে থানকুনি পাতা বিক্রি করছে। আমাদের এলাকায় আসলে আমরা এটাকে আদামনি পাতা বলি, যেটা দিয়ে অনেক মজার একটা ভর্তা হয়। তো এখানে আমি ডাঁটা শাক আর এই যে থানকুনি পাতাটা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে থানকুনি পাতার ভর্তা খেতে কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এরপর বাসায় চলে আসলাম, এসে ভাতটা বসিয়ে দিলাম। তো আজকে অলরেডি একটু দেরি হয়ে গিয়েছে। এরপর অফ ক্যামেরায় পেঁয়াজ কেটে নিয়েছি, শাকসবজিগুলোও আমি রেডি করে রেখেছি। তো এদিকে আবার পুঁটি মাছ ভাজি করব, তো এটা কেটে রাখি নাই কেন জানি। এখন এটা কাটবো। আর বাইরে যাওয়ার আগে মুরগিও ভিজিয়ে রেখেছিলাম, তো মুরগিটা এখন কেটে নিব। সাথে কয়েকটা আলু দিব। মুরগির মাংসের সাথে আলু কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। অনেকেই আছে সব তরকারিতে আলু চায়, আবার অনেকেই আছে আলু ছাড়াই সব তরকারি খেতে পছন্দ করে। আপনাদের কার কোনটা ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আমার অফ ক্যামেরায় সব কিছু রেডি, এদিকে মশলাও কষিয়ে নিয়েছি। এখন মুরগিটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে এলে তারপর আমি পানি দিব। এরপর পুঁটি মাছটাও কেটে নিয়েছি। তো আমি পুঁটি মাছের মাথাটা ফেলে দিয়েছি, কারণ এটা আসলে ফ্রিজে ছিল, তো কেমন জানি লাগছিল, তো আমি মাথাটা ফেলে দিয়েছি। এখন হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু মেখে আমি রেখে দিব। সব কিছু রান্নার শেষে আমি পুঁটি মাছটা ভাজি করব, কারণ গরম ভাতের সাথে আসলে মচমচে পুঁটি মাছটা খেতে খুবই মজা লাগে। আপনাদের কার কার পুঁটি মাছ ভাজা পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন। অনেকে আবার একটু মাখা মাখা রান্না করে। তো এরপর রাইয়ান বলছিল লিচু খাবে, তো ওর জন্য কিছু লিচু ছিলে রেখে দিয়েছি। আর মুস্কান আসলে একটু খাচ্ছে, একটু আবার ফেলে দিচ্ছে, এর সাথে আমিও খাচ্ছি। আর এটা ছিল একদম দুপুরবেলা ভাত খাওয়ার আগে। তো এখন আমি পুঁটি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা অলরেডি ভাজা শেষ, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। গরম গরম মচমচে পুঁটি মাছ ভাজা খুবই দারুণ লাগছে। আর এটা ছিল চিকেন রান্নাটা, এর মধ্যে আর ভিডিও করা হয়নি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। এরপর বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম। মুস্কান বলছিল একটু বাইরে যাবে, তো ওকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি। এরপর এটা ছিল মাগরিবের সময়, তো নামাজ পড়ে এখানে আমি মিষ্টি আলু কেটে রেখেছিলাম, তো এটা এখন ভেজে নিচ্ছি। আপনাদের কার কার মিষ্টি আলু ভাজা পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন। নর্মালি আমরা যারা কুমিল্লার, ফেনী, নোয়াখালী তারা কিন্তু মিষ্টি আলু ভাজাটাও পছন্দ করি। অনেকে আবার জানে না মিষ্টি আলু যে ভেজেও খাওয়া যায়। তো আপনারা কারা কারা মিষ্টি আলু ভাজাই প্রথম দেখছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর রাইয়ান বলছিল কফি খাবে। এখানে আমি দুধটা জাল দিচ্ছি। আসলে বিকেলে চা কফি কোনোটাই তেমন একটা খাওয়া হয় না, যদি কেউ থাকে খাবে বলে তখন আসলে বানানো হয়। তো এখন রাইয়ানের উসিলে আমি একটু খাবো আর কি। আর কফিটা এভাবে ব্লেন্ড করে খেতে কিন্তু খুবই মজা লাগে, যদিও আজকে খুব বেশি একটা আমি ফোম করতে পারি নাই। এরপর রাইয়ানের মিস আসছিল, তো ভাবলাম যে 3 জনের জন্য কফিটা রেডি করে ফেলি। তো এখানে আসলে ফোমটা পড়ছিল না, আমি বারবার চামচটা নাড়াচ্ছিলাম। রাইয়ানের মিস আসলে আরও পরে আসার কথা ছিল, তো আমি তো 2 জনের জন্যই বানাচ্ছিলাম। তো এরপর অল্প অল্প করে 3 জন ভাগ করে খেলাম আর কি। তো এইদিকে কাঁঠালের বিচি দিয়ে মুস্কান খাটে খেলছিল, তো ওকে লাভ বানিয়ে দেওয়ার জন্য বারবার আমি একটা বানিয়ে দিয়েছি লাভ, তো ও আরেকটা ট্রাই করছে। তো এদিক থেকে ওইদিকে নিচ্ছে, ওই দিক থেকে এদিকে নিচ্ছে। তো ওর দুষ্টুমিগুলো একটু ক্যাপচার করলাম আর কি।
এরপর রাতের জন্য কাঁকড়া ভুনা করব, সেজন্য কাঁকড়াটা আগে থেকে ভালোভাবে ধুয়ে রেডি করে রেখেছিলাম। কাঁকড়াটা কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে, একদম সাদা সাদা। এটা কিন্তু আরেকটু কালচে ছিল। আসলে কাঁকড়া কেনার সময় একটু ফ্রেশ দেখে কিনলে বাসায় খুব একটা কষ্ট হয় না। আজকের কাঁকড়ার সাইজগুলো একটু ছোটও ছিল, তো এই যে এখানে আমি ভুনা করে নিচ্ছি। তো আমরা আবার একটু কাঁকড়া ভুনাটা বেশি পছন্দ করি। আপনাদের কার কার কাঁকড়া পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার আজকের ভিডিও যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ফলো দেওয়া না থাকে অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন। কাঁকড়াটা কিন্তু আমি প্রায় 30 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে রান্না করেছি। তো এখন রান্না প্রায় শেষ, আর ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।